আসসালামু আলাইকুম আপনাদেরকে। তো আমরা শুরুতেই বলতেছি আমরা মধ্যবিত্ত করে অনেকেই প্রতিদিন গোস্ত খায়। আমরা প্রতিনিয়ত খাইতে পারি না। তো হঠাৎ করে আজকে বাজারে গেলাম মানে গোস্ত আনার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে কিরকম গোস্ত আমার নসিবে জুটেছে। কত টাকা দিয়ে কিনে নিয়ে আসি। আপনাদেরকে দেখাবো যে কিরকম গোস্ত খারাপ দিল। এই যে শুরুতেই এই যে দেখতে পারতেছেন ২ টা চপড়ি, হুম, আর এই যে একটা হাড্ডি, আর একটা হাড্ডি। ২ কেজি গোস্ত নিয়ে আসছি আমি, বেশি না, অল্পই। আমরা তো সবসময় খাইতে পারি না। মানে এই ১ সপ্তাহ ২ সপ্তাহ পর, পর যদি হয়। এই যে আরেকটা আড্ডি, এই যে আরেকটা, আর আছে কিনা দেখি। না, এটা হাড্ডি না। এটা হাড্ডি? না, এটা হাড্ডি না। যে মানে এগুলো হাড্ডি না। মানে সকালে কিছু রাখছিলাম আরকি, ২ বার নিয়ে আসছি। এই যে এইগুলা, এই জিনিসটা। মানে এখানে অনুমানিক হাফ কেজি হবে। হাফ কেজি। তো ২ কেজি গোস্ত নিয়ে আসছি। তো লোকটাকে আমি লোকটা আমাকে মানে পুরা ১.৫ কেজি গোস্ত দিছে। আর হাফ কেজি হবে না, এই অল্প একটুখানি। তো শুরু থেকে আমি একটাই কথাই বলছি গিয়ে, যে লোকটা মানে দেখলাম দাড়ি-দুড়ি আছে, টুপি মাথায়। আমি বলছি, "কাকা, যে আমরা মধ্যবিত্ত ঘরের, আমরা বড়লোকের মতো সবসময় খাইতে পারি না। হঠাৎ করে নিয়ে খাই। আপনার উপরে মানে পুরাটা ভার ছেড়ে দিছি। আপনি বিবেক কইরা দেন।" মানে এরকম লোক যদি বাংলাদেশের প্রতিটা জায়গায় থাকে ব্যবসায়ী, তাহলে বিবেক যদি থাকে, মানুষেরও ভালো হবে। আর ইমানের সাথে ব্যবসা করতে পারবে। ওই লোকের ব্যবসাটা যেন আল্লাহ তাআলা আরো বড় করে দেয়, দোয়া করি। আমাকে খারাপ দেয় নাই। আমি যেরকম বলছি, লোকটা আমাকে এতটুকুই বলছে, "বাবা, আপনি যেভাবে বলছেন, আমি এতটুকুর মাঝেই সন্তুষ্ট হয়ে গেছি।" পরে নিজের মতোই আমাকে সে দিছে। এই যে দেখেন, পুরাটা মানে এখানে ১.৫ কেজি গোস্ত। আমি খুব খুশি। খুব খুশি হয়েছি ওই লোকের ব্যবহারে। দোয়া করবেন ওই ব্যবসায়ীর জন্য। আল্লাহ তাআলা যেন, এখনো ভালো মানুষ আছে, মানুষের কথা কিছু বুঝে, কিছু রাখে। ওইরকম থাকলে মানুষ প্রতিটা জায়গায় ঠকে না।